ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে, আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেয় কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে। নমস্কার, আমরা আজকে চলেছি ইতিহাসের পথ ধরে এক ইতিহাসের শহরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। আমরা চলেছি কলকাতা ছাড়িয়ে, শহরতলি পেরিয়ে, কলকাতা থেকে ব্যারাকপুর 34 নম্বর জাতীয় সড়ক মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। ও, ইতিহাসের শহরের নামটাই তো বলা হয়নি আপনাদের। আমি জানি এতক্ষণ আপনারা আন্দাজ করে ফেলেছেন কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা চলেছি মুর্শিদাবাদ। কত ইতিহাসে ছড়িয়ে ছিটিয়ে আছে, কতই যে ঘটনার পরম্পরা, সব নিয়েই আমাদের কাছে দূরের পথ চলা। কলকাতা থেকে এখানকার সড়ক পথে দূরত্ব 200 কিলোমিটার। কিভাবে আসা যায় এখানে সেটা বলি। কলকাতা বা শহরতলির বিভিন্ন জায়গা থেকেই এখানে আসা যায়। এখানে বাসের ভাড়া 200 থেকে 300, এসি বাসের ভাড়া আর একটু বেশি। সেই সঙ্গে ট্রেন যা আছে তার বেশিরভাগটাই ছাড়ে শিয়ালদহ থেকে। হ্যাঁ, অবশ্য কলকাতা স্টেশন থেকেও কিছু ট্রেন ছাড়ে। এখানে বাসে করে আসতে সময় লাগে মোটামুটি 5-6 ঘন্টা, আর ট্রেনে 4-5 ঘন্টার পথ। আমরা যাচ্ছি গাড়িতে। গাড়িতে যেতে সময় লাগে 5 ঘন্টা। এখন রাস্তা খুবই সুন্দর। এখনো যেতে হবে অনেকটা পথ, তাই সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আমরা এখন শিমুরালির একটা হোটেলে জমিয়ে সারলাম ব্রেকফাস্ট। তোমার চা ধরো ধরো ধরো। মুর্শিদাবাদ যাওয়ার পথে শিমুরালি চাকদা ব্রেকফাস্টটা সেরে নিলাম। দারুণ ব্রেকফাস্ট, সবাই মিলে। এরপর আবার গাড়িতে উঠবো, একদম সোজা মুর্শিদাবাদ। ম্যাডামরা ব্রেকফাস্ট অর্ডার দিয়েছে, ধোসা, প্লেন ধোসা, মশলা ধোসা, তার সাথে আছে গরম গরম ফুলকো লুচি। ম্যাম, খাবারটা খেয়ে আপনার কেমন খুব লাগলো? ভালো, খুব ভালো খাবার। চলো, আই লাইক ইট ম্যাম, আবার আসবেন। থ্যাংক ইউ। কাছে দূরে সিরিজটা আমরা দেখছি, খুব ভালো লাগছে। এখানে এসে হঠাৎ করে কাছে দূরের প্রোডাকশন টিমের সাথে দেখা হয়ে গেল, আমরা খুব খুশি। কাছে দূরেকে অনেক শুভেচ্ছা, এরকম অনেক অনেক শুভেচ্ছা আপনাদের থেকে। আরো অনেক অনেক এপিসোড আমরা দেখতে চাই। অল দ্য বেস্ট। পেরিয়ে গেলাম পলাশী। আবার আমরা বেরিয়ে পড়লাম। পথে পড়ল খাগড়া। আমরা এখন খাগড়ায় দাঁড়িয়ে আছি। আমার বাঁ দিকে চলে গেছে মুর্শিদাবাদ, আর ডান দিকে একটা ছোট রাস্তা দিয়ে গেলে আমরা খাগড়া, এই জায়গাটায় দারুণ শিল্পকর্ম, শোলা, কাঁসা, পিতল। তো যারা আপনারা
ভ্রমণের ফাঁকে ফাঁকে বা একটু অন্যরকম ভ্রমণ করতে চান, একটু অন্যরকম জায়গা, অন্যরকম কিছু এক্সপ্লোর করতে চান, তারা আমি বলবো এইখানটা দাঁড়িয়ে একটু এই গ্রামের ভেতর ঢুকুন। অপূর্ব কাঁসা, পেতল, শোলা আমাদের শিল্পীরা বানাচ্ছেন, দেখে দারুণ লাগবে। সঙ্গে করে কিছু নিয়েও যেতে পারেন। আর মুর্শিদাবাদ খুব কাছেই। অপূর্ব সব শিল্পকর্ম, কি সুন্দর হাতের কাজ। শিল্পের অপরূপ জাদু ছড়িয়ে আছে এই খাগড়ায়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের একটা ঐতিহাসিক বাণিজ্য কেন্দ্র হল এই খাগড়া। স্রোতস্বিনী ভাগীরথীর তীরে গড়ে উঠেছে খাগড়ার মূল বাণিজ্য কেন্দ্র। এখানকার শিল্পীদের হাতের কাজ মন কেড়ে নিয়েছে সারা বিশ্বের। শিল্পীদের হাতে তৈরি শোলার কাজ কত অপূর্ব হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করাই যায় না। কাঁসার তৈরি বাসনের মনোহরা রূপও দেখলাম আমরা। আমরা কথা বলে নিলাম একজন কারিগরের সঙ্গে। খাগড়াই সর্বসুন্দরী ঘোড়া, এটা এখানকার বিখ্যাত ঘোড়া। খাগড়ার বিশেষ পরিচিতি আছে, বাজারে খুব ভালো এর মানে চাহিদাও আছে। এটা বিয়ের কাজে আমাদের প্রত্যেকের মানে বিবাহের কাজে এটা লাগবেই, মাস্ট, এটা ওনারা কিনবি, সেই কাজে ব্যবহৃত হয়। এবার খাগড়া পেরিয়ে আমরা চললাম মুর্শিদাবাদ। এখানে যেমন রয়েছে হিন্দু মন্দির, তেমনই আছে মুসলিম, জৈন, পার্সিদের সমস্ত ধর্মীয় স্থান, সঙ্গে বিখ্যাত চার্চ এবং ডাচদের কবরস্থান। এবার আমাদের গন্তব্য রাজবাড়ি। আমরা এসে পৌঁছলাম রাজবাড়িতে। সন্ধ্যের আলোয় রাজবাড়িকে অপূর্ব লাগছিল। শীতের সন্ধ্যেতে আলোক সজ্জায় সেজে উঠেছে রাজবাড়ি। অপূর্ব সেই দৃশ্য আমাদের মন ভরিয়ে দিল। আর ওনাদের অভ্যর্থনা সে তো নতুন করে বলার অপেক্ষাই রাখে না।
রাজপরিবারের একজন আশুতোষ রায়। উনি সামাজিক নানা কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতেন বলে সেই সময়কার ভাইসরয় এবং গভর্নর তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। আশুতোষ রায়ের সন্তান কমলারঞ্জন রায় যুবরাজ হওয়ার পর থেকে এক পেশাদার সমিতি গঠন করেছিলেন, আর এই কাজের জন্য কমলারঞ্জন রায় লর্ড লিনলিথগো স্বাক্ষরিত রাজা সম্মানে ভূষিত হন। শ্রী কমলারঞ্জন রায়ের সুযোগ্য উত্তরাধিকারী পুত্র শ্রী প্রশান্ত কুমার রায়, ওনার স্ত্রী সুপ্রিয়া রায় এবং পৌত্র পল্লব রায় এখন এই পরিবারের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন। দেখা হলো, জানা হলো যতটা, বাকি রইল তার থেকে অনেক বেশি ঐতিহ্য, অনেকখানি ইতিহাস। সবটা নিয়ে ফিরছি আবার ব্রেকের পরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। কাছে দূরে, কাছে দূরে। ফিরে এলাম ব্রেকের পরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। রাত পেরিয়ে ভোরের মিঠে আলোয় আমরা নতুন করে খুঁজে নেব, দেখে নেব ফেলে আসা আরো অনেক গল্প। একসময় জমজমাট এই রাজবাড়ি এখন হেরিটেজের স্বীকৃতি পেয়েছে আর হয়ে উঠেছে ট্যুরিস্টদের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই রাজবাড়ি যেমন দ্রষ্টব্য স্থান, সেই রকম আশ্রয়স্থলও বটে। এখানকার দুর্গাপুজো এবং রাজকীয় অভ্যর্থনা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বর্তমানে প্রশান্ত রায় এবং তার স্ত্রী সুপ্রিয়া রায় এই বাড়ির ঐতিহ্য বয়ে নিয়ে চলেছেন। রায় পরিবারের ধারাকে বহন করে নিয়ে চলেছেন যিনি, সেই যোগ্য উত্তরসূরি পল্লব রায়ের পিয়ানোর হাত নিখুঁত। আমরা মুগ্ধ হয়ে গেলাম। সুপ্রিয়া রায়ের উদ্যোগে একটি নৃত্য শিক্ষা কেন্দ্র আছে এই রাজবাড়িতেই। এই সাংস্কৃতিক বিষয়গুলো নিষ্ঠার সঙ্গে দেখাশোনা করেন পুত্র পল্লব রায়। ব্রেকফাস্ট টেবিলে বর্তমান রায় পরিবারের ধারক শ্রী পল্লব রায় শোনালেন প্রাচীন কিছু ইতিহাস এবং রাজবাড়ির নানান কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। কাশিমবাজার প্যালেস অফ দ্য রয়্যালস রাজবাড়ি, রায় পরিবারের কাশিমবাজারের বাসস্থান। এইটা হচ্ছে আপনার প্রায় 300 বছরের লেগেসি। এবং যে এতগুলো যে বিল্ডিং আপনারা দেখছেন, যেটা আমরা রাজবাড়ি বলে থাকি, এটা কিন্তু কোনো একটা বিল্ডিং নয়, তো অনেকগুলো বিল্ডিং নিয়ে হচ্ছে এই রাজপ্রাসাদ, যেটা একটা কমন বাউন্ডারি ওয়ালের মধ্যে আছে। এবং সেই সময় থেকে 10 জেনারেশন ধরে এই বাড়িগুলো আস্তে আস্তে গড়ে উঠেছে। তারপরে ধরুন ব্যবসা বাণিজ্য ভালোই হচ্ছিল কাশিমবাজারে। সেই সময় ডাচ, ফ্রেঞ্চ, আর্মেনিয়ান, পর্তুগিজ, ব্রিটিশ, তারা সবাই কিন্তু তাদের দেশ থেকে জাহাজে করে কাশিমবাজার বন্দরে আসতেন, যেটা এখান থেকে মোটামুটি আপনার 750 মিটার দূরে ছিল। এবং সেইখানেই তারা জাহাজের নোঙর ফেলতেন।
এবং এই কাশিমবাজার বন্দর থেকে নানা রকম জিনিসপত্র কিনে ইউরোপে রপ্তানি করতেন। পরবর্তীকালে তারা এখানে মানে মুর্শিদাবাদ সিল্ক তৈরি করার জন্য কারখানা প্রস্তুত করেছিলেন, নির্মাণ করেছিলেন। পলাশির যুদ্ধের পরে যখন আমরা ব্রিটিশ শাসনের তলায় অধীনে চলে যাই, তখন ব্রিটিশরা এসে সেই সমস্ত কারখানাগুলো বন্ধ করে দেয়। তারপর এখানে আর্থকুয়েক হয়, ভূমিকম্প হয়, প্লেগ হয়, নানা রকম, কিন্তু সেগুলো সব মানে সাংঘাতিক ভূমিকম্পে সব ভেঙে পড়ে যায়। ব্রিটিশ সাম্রাজ্য যখন স্থাপন হয় তখন তারা মানে জমির লিজ দিতে শুরু করেন এবং ধরুন জমিদারি প্রথা তখন শুরু হয়। এবং আমাদের তখন সেই সময় জগবন্ধু রায়, যিনি আমার অ্যানসেস্টার ছিলেন, তিনি খুব এডুকেটেড পারসন ছিলেন এবং পার্সিয়ান ভাষাতে তখন এডুকেশন নেওয়ার প্রথা ছিল। তো উনি তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওনাকে দেওয়ান পদে নিযুক্ত করে ময়মনসিং কালেক্টরেটে ওনাকে পাঠায়, মানে হি জয়েন্ট অ্যাজ এ দেওয়ান। এবং সেইখানে ওনার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে প্রচুর সার্ভে এবং স্কেচ ম্যাপস তৈরি করেন, সেটা কমপ্লিট করে ফিরে এসে জমিদারি প্রথা শুরু করেন অ্যাকচুয়ালি। সো দ্যাট ওয়াজ দ্য নিউ অপরচুনিটি অফ বিজনেস। এই রাজপরিবারের এসে দেখা পেলাম দুজন পর্যটকের। সম্পর্কে তারা মা মেয়ে, দুই জেনারেশনেরই সমান পছন্দ কাছে দূরে। কাশিমবাজার প্যালেস অফ দ্য রয়্যালসে এসে ডিডি বাংলার কাছে দূরের টিমকে দেখে দারুণ লাগছে। ওদের কাজ তো ভীষণ ঐতিহ্যময়। বেস্ট অফ লাক টু ইয়ার টিম। বহু বছর আগে যখন মহিলারা বাইরে বেরোতেন পর্দানসীন হয়ে, তাদের জন্যই ছিল এই পালকির ব্যবস্থা। তখনকার দিনে মহিলারা ছিলেন পর্দানসীন। তারা বাড়ির থেকে খুব একটা বেরোতেন না, হয়তো গঙ্গা স্নানে যেতেন বা হয়তো মন্দিরে যেতেন। তখন কিন্তু পালকিই ছিল ভরসা। পালকি বেহারা থাকতো, সঙ্গে পাইক বরকন্দাজ থাকতো। তারা মহিলাদের নিয়ে যেতেন পালকি করে এবং তাদের কাজ সমাপন করে তখন যখন তারা ফিরতেন তখন এই দরজার কাছে এসে ওরা থামতেন এবং তারপর পালকি থেকে নেমে অন্দরমহলে যেতেন। এই কাশিমবাজার রাজবাড়ি মুর্শিদাবাদের এক ঐতিহাসিক স্থাপত্য শৈলী বহন করে চলেছে। রাজবাড়ির চণ্ডী মণ্ডপটি দীনবন্ধু রায় কর্তৃক প্রতিষ্ঠিত। এখানে নিষ্ঠার সঙ্গে আজও দুর্গাপুজো হয়। বহু অতিথি সমাগমে ভরে ওঠে রাজবাড়ি। এখানকার অতিথি নিবাসটিও রূপকথার মতো সজ্জিত, সুন্দর। সন্ধ্যা নামার আগে বয়ে চলা এই ঐতিহ্যের মাঝে কোথায় যেন হারিয়ে গেলাম আমরা বল ডান্স দেখতে দেখতে। জানুয়ারি মাসের কনকনে ঠান্ডা, রাজবাড়ির রহস্যময় পরিবেশ আর রায় পরিবারের উত্তরসূরির সঙ্গে আমরা উপভোগ করছি একটা মনোরম সন্ধ্যা। কাছে দূরে এলো আমাদের কাছে, আমাদের অতিথি হয়ে রাজবাড়ি দেখলো ঘুরে।
হোক কাছে দূরে অনেক পর্ব ধরে। ভ্রমণ নিয়ে এই অনুষ্ঠানের অনেক সাফল্য কামনা করি। আবার ফিরে আসব পরের পর্বে মুর্শিদাবাদের নতুন এক অজানা ইতিহাস নিয়ে। শুভরাত্রি। একঘেয়ে দিন থেকে এক ছুটে যাবে নাকি হারিয়ে, পাহাড় সাগর বা লাল মাটি দূর নদী ছাড়িয়ে, অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে, আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেখ কাছে দূরে, 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 কাছে দূরে।